আসসালামু আলাইকুম। রসালো টেক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আবহাওয়ার পূর্বাভাস কীভাবে দেওয়া হয় এবং এর পেছনে যে দারুণ প্রযুক্তিগুলো কাজ করে সেটা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আজ থেকে হাজার বছর আগে মানুষ আকাশের রং, বাতাসের গতি কিংবা পাখির আচরণ দেখে আবহাওয়ার অনুমান করার চেষ্টা করত। কিন্তু বর্তমান আধুনিক যুগে বিজ্ঞানীরা আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য যে কাজটি প্রাথমিকভাবে করেন সেটি হলো তথ্য সংগ্রহ। আবহাওয়া সম্পর্কে কোনো পূর্বাভাস দিতে হলে প্রথমেই জানতে হবে পৃথিবীর বর্তমান অবস্থা কী, আর সেই কাজটি করে বিশ্বের হাজার হাজার স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন। এই স্টেশনগুলোতে থাকে অত্যাধুনিক সেন্সর। এগুলো প্রতি কয়েক মিনিট পর পর তাপমাত্রা, বাতাসের চাপ, বাতাসের গতি, বাতাসের দিক, আর্দ্রতা এবং বৃষ্টিপাতের পরিমাণ পরিমাপ করে। শুধু স্থলভাগ নয়, সমুদ্রেও ভাসমান বয়া একই ধরনের তথ্য সংগ্রহ করে, কারণ পৃথিবীর প্রায় ৭১% সমুদ্র, আর এখান থেকেই তৈরি হয় অধিকাংশ আবহাওয়াগত পরিবর্তন। কিন্তু শুধু মাটির তথ্যই যথেষ্ট নয়, আকাশের উপর কী ঘটছে সেটা জানাও প্রয়োজন। এই কাজের জন্য ব্যবহার করা হয় আবহাওয়া বেলুন। হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাসে ভরা এই বেলুন প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। বেলুনের সঙ্গে থাকা যন্ত্র, যাকে রেডিও সন্ড বলা হয়, যা বায়ুমণ্ডলের প্রতিটি স্তরের তাপমাত্রা, বায়ুচাপ, আর্দ্রতা এবং বাতাসের গতি মেপে সেই তথ্য রেডিও সিগন্যালের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দেয়। কিন্তু এই তথ্য যথেষ্ট নয়। পৃথিবীকে ঘিরে আবর্তনরত আবহাওয়া স্যাটেলাইটগুলো প্রতি মুহূর্তে হাজার হাজার ছবি তোলে। এই ছবিগুলো থেকে বোঝা যায় কোথায় মেঘ তৈরি হচ্ছে, কোথায় ঘূর্ণিঝড়ের জন্ম হচ্ছে, কোথায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি। এমনকি সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রাও নির্ণয় করা যায়। বিশেষ করে মহাসাগরের মাঝখানে, যেখানে কোনো আবহাওয়া স্টেশন নেই, সেখানে স্যাটেলাইটই একমাত্র নির্ভরযোগ্য তথ্যের উৎস। কিন্তু যদি কোনো এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়, তখন কিভাবে জানা যায় সেই বৃষ্টি কোন দিকে এগোচ্ছে? এর উত্তর হলো আবহাওয়া রেডার। রেডার আকাশের দিকে শক্তিশালী রেডিও তরঙ্গ পাঠায়। এই তরঙ্গ যখন বৃষ্টির ফোঁটা, বরফকণা বা শিলার সঙ্গে ধাক্কা খেয়ে ফিরে আসে, তখন কম্পিউটার সেই প্রতিফলিত সংকেত বিশ্লেষণ করে। ফলে খুব নির্ভুলভাবে বোঝা যায় বৃষ্টির অবস্থান, তীব্রতা এবং চলার দিক। এই প্রযুক্তি বজ্রঝড় এবং ঘূর্ণিঝড় পর্যবেক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমরা শুধু তথ্য সংগ্রহ করেছি, কিন্তু প্রতিদিন পৃথিবী জুড়ে কয়েকশো কোটি তথ্য সংগ্রহ হয়। এই বিশাল তথ্য নিয়ে কি করা হয়? এখানে শুরু হয় সবচেয়ে জটিল ধাপ। সব তথ্য প্রথমে একটি কেন্দ্রীয় ডেটাবেজে পাঠানো হয়। তারপর বিশেষ সফটওয়্যার ভুল তথ্য শনাক্ত করে বাদ দেয়। যদি কোনো সেন্সর ভুল মান পাঠায়, সেটিও যাচাই করা হয়। এরপর বিভিন্ন উৎসের তথ্য একত্র করে তৈরি হয় পৃথিবীর বর্তমান আবহাওয়ার একটি ডিজিটাল মানচিত্র। এখন প্রয়োজন ভবিষ্যতের হিসাব। এই কাজটি করে সুপার কম্পিউটার। সাধারণ কম্পিউটার যেখানে কয়েক বছরে শেষ করতে পারবে না এমন গণনা, সুপার কম্পিউটার তা কয়েক মিনিট বা ঘন্টার মধ্যে সম্পন্ন করতে পারে। এগুলো বায়ুমণ্ডলকে অসংখ্য ছোট ছোট ঘরে ভাগ করে। প্রতিটি ঘরের জন্য আলাদা করে তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, বাতাসের গতি এবং শক্তির হিসেব করা হয়। এরপর পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্র ব্যবহার করে গণনা করা হয় পরবর্তী মিনিটে কী ঘটবে, তারপরের কয়েক মিনিটে কী ঘটবে। এইভাবে ঘন্টা, দিন এবং কয়েকদিন পর্যন্ত সম্ভাব্য আবহাওয়ার চিত্র তৈরি করা হয়। এই পুরো প্রক্রিয়াকে বলা হয় নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন, সংক্ষেপে NWP। তবে এখানেই কাজ শেষ নয়, কারণ পৃথিবীর আবহাওয়া অত্যন্ত জটিল। অনেক সময় একটি কম্পিউটার মডেলের পূর্বাভাস অন্য মডেলের সঙ্গে পুরোপুরি মিলে না। তাই বিশ্বের বিভিন্ন আবহাওয়া সংস্থা একই তথ্য ব্যবহার করে একাধিক মডেল চালায়। এরপর ফলাফল তুলনা করা হয়। যদি অধিকাংশ মডেল একই ধরনের পূর্বাভাস দেয়, তাহলে সেই পূর্বাভাসের উপর আস্থা অনেক বেশি থাকে। কিন্তু যদি ফলাফল ভিন্ন হয়, তাহলে সম্ভাবনার ভিত্তিতে পূর্বাভাস প্রকাশ করা হয়। এই কারণে অনেক সময় বলা হয় বৃষ্টির সম্ভাবনা 60% অথবা 80%। এটি কোনো অনুমান নয়, বরং বিভিন্ন বৈজ্ঞানিক মডেলের সম্মিলিত বিশ্লেষণের ফল। এরপর আবহাওয়াবিদরা পুরো পরিস্থিতির পর্যবেক্ষণ করেন। তারা স্থানীয় ভূপ্রকৃতি, নদী, পাহাড়, সমুদ্রের প্রভাব এবং অতীতের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করেন। প্রয়োজনে কম্পিউটারের পূর্বাভাস সংশোধন এনে জনগণের জন্য চূড়ান্ত পূর্বাভাস প্রকাশ করেন। তাহলে প্রশ্ন আসতে পারে, কখনো কখনো আবহাওয়ার পূর্বাভাস ভুল হয় কেন? এর কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডল একটি কেওটিক সিস্টেম, অর্থাৎ শুরুতে খুব ছোট একটি পরিবর্তন ভবিষ্যতের বড় পার্থক্য করে দিতে পারে। নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার আবার নতুন হিসেব করে, ফলে পূর্বাভাসও পরিবর্তিত হতে পারে। এই কারণেই একদিনের পূর্বাভাস সাধারণত অনেক বেশি নির্ভুল হলেও 7 বা 10 দিনের পূর্বাভাস তুলনামূলকভাবে কম নির্ভুল হয়। তাই যখন আপনি টেলিভিশন, মোবাইল অ্যাপ বা ইন্টারনেটে আগামীকালের আবহাওয়ার খবর দেখবেন, তখন মনে রাখবেন এর পিছনে কাজ করছে পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার সেন্সর, শত শত স্যাটেলাইট, শক্তিশালী রেডার, বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার এবং অসংখ্য বিজ্ঞানী এবং আবহাওয়াবিদদের নিরলস গবেষণা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।